তো ব্যাগ বানাতে বসে পড়লাম। তো ব্যাগ বানালে শুধু হবে, তোমাদের সাথে তো শেয়ার করতে লাগবে, তার জন্য কিন্তু আমি আজকে বসে পড়লাম। তো চলো দেখো আমি কিভাবে আজকে ব্যাগটা তৈরি করি, সবটুকু তোমাদেরকে শেয়ার করব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করবে না। এই যে দেখতে পাচ্ছ একটা নতুন বস্তা নিয়ে নিয়েছি। তো এখন বস্তাটাকে কাটিং করে তারপরে আমি তৈরি করব। তো এই যে দেখো আমি কিন্তু এটাকে আগে থেকে একটু ভাঁজ করে রেখেছি, তার জন্য কিন্তু দেখতে পাচ্ছ ভালো করে মানে কাটা যাবে। যেহেতু আমি টেবিলের মধ্যে কাটছি, নিচে কাটলে ভালো হতো। তো ওই যে দেখো ছুরি নিয়ে নিলাম। তো ওই যে যেটুকু লাগে পট্টির মাপ, তো সেটুকু নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে এখন কেটে নিচ্ছি। মানে এটার মধ্যে কাটতে একটু অসুবিধাই হয়, যেহেতু মানে উঁচু জায়গা না, তার জন্য। তো এই যে দেখতেই পাচ্ছ, তো আমার টুকরো করা হয়ে গেল। তো এখন এই পট্টিটাকে কেটে নেব। এই যে কেটে নিলাম একদিকে, আর একদিকেও কেটে নেব। আর তোমাদের ব্যাগ বানানো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমি কিন্তু আজকে মানে মোটামুটি অনেকদিন পরে ব্যাগ বানাতে আসলাম। মানে একটু ঝামেলা ছিল, মানে ব্লগ করার, বড় ব্লগ করার আমার একটুকু সময় ছিল না, তার জন্য আমি করতে পারিনি। তো দু একটা রিলস চালিয়েছিলাম। তো বন্ধুরা আজকে কিন্তু আমি বস্তাটাকে মুড়ি দিব না, তো আজকে একদম ডাইরেক্ট ফিতে লাগাবো। তো চলো দেখো কীভাবে ফিতেটা লাগাচ্ছি। তো প্রথমে তো এইদিকে ঢুকিয়ে নিলাম, নেওয়ার পর সমান করে নেবো ভালো করে। তো এই তো সমান করে নিলাম। আর এই যে ফিতে, মানে যেহেতু ব্যাগ বানানো হচ্ছিল না, তার জন্য কিন্তু ফিতেটা গুটিয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে আবার এই যে দেখো আমি কিন্তু মাপ করে নিয়ে নিলাম। তো এই যে আমি এখন ফিতে লাগাবো। এই যে দেখো কি হয়েছে। তো এইদিকে সুতাটা লাগানোই হয় নাই, তো এইদিকে সুতা না লাগিয়েই মানে মেশিন স্টার্ট করা, দেখতেই পাচ্ছ। মানে একদিকে যদি না লাগানো যায় তাহলে কিন্তু সেলাইটা হবে না। এই যে এইদিকে ঢুকানো হয়নি, তো এই যে ঢুকিয়ে নিলাম। নেওয়ার পরে এখন সুইয়ের ভিতর দিয়ে নিয়ে নেবো। তো এই যে নিয়ে দিই। ফাইনালি বন্ধুরা এই দেখো আমি কিন্তু একদম ফিতে লাগানোর কাজে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ একদিকে ফিতে লাগানো হয়ে গেছে, তো আরেক দিকে কিন্তু আমি ফিতেটা লাগাচ্ছি। তো লাগানোর পরে এই দিকে আমি এখন এই দিকে এনে ঘুরিয়ে নিয়ে তারপরে কিন্তু ওইটার সাথে জয়েন দিব। তো এইখানে একটু ভালো করে সেলাই করে নিতে হবে, না হলে কিন্তু ধরার জায়গাটা মানে ছিঁড়ে যাবে যদি এই জায়গাটা ভালো করে না লাগানো যায়। কেননা এই দিকে আর ওই দিকেটা দু পাশেই তো ধরতে লাগে, তার জন্য এইখানে কিন্তু ফিতেটা ভালো করে লাগিয়ে ভালো করে সেলাই করতে লাগে। তারপরে কিন্তু দেখো আমার কিন্তু এই দিকে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি এখন ওই দিকে ঘুরিয়ে নেব। আর এইদিকে দেখছিলাম সুতোটা আসছে কি না আসছে, সুতোটা আটকে ধরেছিল তার জন্য। তো এই যে দেখো ভালো করে এখানে কিন্তু আমি ফিতেটা মাপ করে নিয়ে কেটে নিলাম। তো যার যেভাবে সুবিধা হবে সেভাবে করবে। আমি কিন্তু এই ব্যাগটা মানে এভাবে বানাতে আমার কাছে সুবিধা হয়, তার জন্য কিন্তু আমি এইভাবে করে তারপরে দেখো জয়েন দিয়ে নিচ্ছি। আর অনেকে কিন্তু মানে অনেকটা আগে থেকে করে নেয় আর ওদের মানে একদম মাথায় জয়েন দিয়ে দেয়। তো আমি মাঝখানে জয়েন দিয়ে, আমার সব ব্যাগে কিন্তু মাঝখানে জয়েন্ট আছে, কেননা আমার এইভাবে কাজ করে মানে কি আর বলবো অভ্যাস হয়ে গেছে যাকে বলে। তো আমার এইভাবে আগায়। আর তো দেখো ফিতে লাগানোর কাজ শেষ। তো বস এখন আমি কিন্তু সমান করে ধরে কোনাগুলাকে কাটছি। কোনাগুলাকে কাটার পরে এখানে কিন্তু মানে পট্টিটা লাগাবো, তার জন্যে। আর পট্টিটা লাগানোর কোনাটা কাটার মানে হলো এই যে পট্টিটাকেও যে কাটবো, এই কাটাটা আর ওটা কিন্তু একসাথে করে সেলাই করবো, তাহলে কিন্তু ব্যাগটা তোমার মানে ভালো হবে, কোনাচে হবে না, একদম সমান সমান হবে। তার জন্যই আর ব্যাগটা মানে সবসময় চেষ্টা করবে এইভাবে তৈরি করার জন্য, কেননা এইভাবে তৈরি করলে তোমার ব্যাগটা দেরি হোক না, কেননা কাজটা তো সুন্দর হবে। তোমার কাজ দেখেই সবাই পছন্দ করবে। দেখো যেরকম আমি করছি, আমার ব্যাগ কিন্তু বাড়ি থেকেই মানে নিয়ে নিচ্ছি, তো বাজারেও নিতে হচ্ছে না। তো আমার ব্যাগ ভালো হচ্ছে দেখেই তো বাড়ি থেকে নিয়ে যাচ্ছে। তো এই যে সবজির সিজন পড়ছে, আমি কিন্তু এখন আর ব্যাগ মানেই আর কি আর বলবো, মানে এত ব্যাগের টান পড়বে না, কেননা আমাদের মানে টমেটোর সিজনে দেখলাম। তো এই যে টমেটোর সিজনে আমি দেখলাম, তো মানে কি আর বলবো, যেই আমার বাড়িতে কাজের চাপ, তো আমাদেরও টমেটো করেছিল। আর এইদিকে মানে
কি আর বলবো, এইদিকে আমাদের বাড়িতে এত ব্যাগ নেওয়ার চাপ পড়েছিল, আর কি আর বলবো, খাওয়া দাওয়া বাদ দিয়ে অর্ডার, মানে কি আর বলবো, যেই রকম অর্ডার আসে না যে জিনিসপত্র নেওয়ার, আমার কাছে কিন্তু সেইভাবে অর্ডার পড়েছিল যে একজনের 20টা 25টা করে ব্যাগ লাগবে। তাহলে আর কি আর করবো, দিন রাত কষ্ট করে কিন্তু তখন আমি ব্যাগগুলো তৈরি করেছিলাম। এই যে এখনও কিন্তু শীতকাল পড়ে যাচ্ছে, তো এখনও কিন্তু ব্যাগের সেই রকমই চাপ। কিন্তু এইবার আমি দেখতেই পারছি, আমি কিন্তু আর কয়েকদিন আগে অনেকগুলো ব্যাগ বিক্রি করেছি, তখনও কিন্তু একটা ব্লগ দিয়েছিলাম। তো এখনও কিন্তু আমি অনেকগুলো ব্যাগ তার জন্যই তৈরি করে রাখলাম। তো এত চাপ যদি একবারে না পড়ে তার জন্যই। আর তোমরা তো জানোই যে যেহেতু আমাদের বাড়িতে কৃষিকাজ আছে, তার জন্য সব কাজ শেষ করে সমস্ত কাজ 2বার 3বার প্রায় রান্না বাড়া খাওয়া দাওয়া সব কিছু, আবার আমাদেরও সবজি করা হয়, সব কিছু করে শেষ করে আবার রাত্রিবেলায় কিন্তু আমি ব্যাগ নিয়ে বসি। আমি তো সবসময় বেশিরভাগই রাত্রিবেলায় ব্যাগ তৈরি করি, বিকেলবেলায় হঠাৎ করি, কিন্তু রাত্রিবেলায় করি। তো রাত্রে 10টা 11টা পর্যন্ত কাজ করে, আর দেখতেই পাচ্ছ আমার এক ঘরেতে সব কিছু। তো এই যে খাটের উপরেই দেখতে পাচ্ছ বস্তা, আবার এদিকে ডাইনিং টেবিলের নিচে ব্যাগ তৈরি করে রেখেছি অনেক কিছু। তো যারা যারা কাজ করতে চাও, মানে যাদের বাড়িতে এত কাজ নাই, তোমরা কিন্তু অবশ্যই কাজ করতে পারো। তো এই যে দেখো, তোমাদের সাথে আমি ভাবতেই পারিনি আমার এত তাড়াতাড়ি ব্যাগ তৈরি হয়ে যাবে। তো তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে আমার কিন্তু ব্যাগের কাছে এদিকে প্রায় সম্পূর্ণই হয়ে গেল, আর একটু বাকি আছে। তো আজকের ব্যাগটা এত সুন্দর হইলো না, কি আর বলবো। আমি ভাবছি যে আমি এই ব্যাগটা রেখে দিই, কিন্তু আমাদের বাড়িতে কত ব্যাগ, মানে যেগুলো একটু ছোট ছোট সুন্দর হয়, আমি সব ব্যাগ কিন্তু রেখে দিই। তো আজকের ব্যাগটাও ভাবছিলাম যে না রেখে দেবো নাকি, কিন্তু না, ভেবে দেখলাম আমাদের বাড়িতে অনেকগুলো ব্যাগ আছে, তার জন্য আর রাখবো না। আর এটাকে যদি চেন লাগানো হতো না, দেখো তোমরা দেখেই বলতে পারবে এত সুন্দর হয়েছে। আর এদিকে দেখো আমার সুতোটা কিন্তু গল্প করতে করতে ছিঁড়েই গেল। তো এখন শুয়ের মধ্যে দেখো কিভাবে আমি শুয়ের মধ্যে সুতোটা ভরে, দেখে নাও ভালো করে। আর রাত্রিবেলা মানে প্রচুর ডিস্টার্ব হয়, মানে আমি না চোখেও এতটা দেখি না, মানে সুতোটা ছিঁড়ে গেলে না অনেক দেরিতে লাগানো হয়। তো কষ্ট করে লাগিয়ে নিলাম, আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের দিকে ব্যাগটাও একদম রেডি হয়ে গেলো। আর ব্যাগের ভিতরটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর এদিকে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিই। আর দেখো, তোমরাই দেখে বলো কেমন হয়েছে আমার আজকের ব্যাগ বানানোটা। যদি ভালো হয় তো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অনেক অনেক ভালোবাসা দিয়ে সবাইকে